গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্পল প্যারাডাইস। তো অনেক দিন পর আবার একটু ব্লগ করছে আর কি করব। সকালে উঠেছি তো 5:30 বাজে, উঠে ঝপঝপ পড়াতে চলে এসেছিলাম, তো তখন আর ব্লগ করা হয়নি। তো এখন পড়িয়ে ফিরছি, আর টুকটাক দুটোটা জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব, নিয়ে তারপরে দেখি বাড়ি যাব। তো চলো যাই। টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল বলছিলাম, নিয়ে নিলাম, আর এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে দেখি কী করা যায় না যায়। তো চলো বাড়ি যাই, তারপরে কথা হবে। বাড়ি চলে এসেছি, আর এসছি এখন ছাদে। তো কিছু কাজ রয়েছে টুকটাক, একটু দাবাদাবি করবো ছাদে আর কি। তো চলো করে নিই কাজ টাজ টুকটাক, তো তারপরে দেখি কথা বলছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। এটাই নিচ্ছিলাম, আমার ডিটক্স ড্রিঙ্কস, আবার রেখেও দিলাম। তো যেটা বলে সেটা হচ্ছে উনি করছে মাছের ঝোল, আর আমি করব একটু মাছের মাথা দিয়ে ডাল, সেটা একটু পরে হবে। আর তার আগে আমি শুধু বিছানাটাই তুলেছি, এখনও ঝাটফাট দেইনি, কিছু করিনি। আগে এটা একটু খেয়ে নিই তারপর। আর তার আগে আমার একটা শ্যুট আছে, বাট ভাবছি সেটা কখন করব বুঝে উঠতে পারছি না, এটুকুনি কনফিউজ। দেখি কখন করব। উপরসে এখানে সে ব্যাগপত্রগুলো সবই রয়েছে, ব্যাগ থেকে সব বার করা হয়ে গেছে, বাট হচ্ছে ব্যাগটা আমি আলমারিতে এখনও খুলিওনি, ঢোকাইও নি আর কি। তো যাই হোক, এগুলো টুকটাক করে করতে হবে সব আস্তে আস্তে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। হ্যাঁ, আমি আবার সব স্টার্ট করেছি, কারণ আই থিঙ্ক আমার মধ্যে ওভার ওয়েট হয়ে যাওয়ার টেন্ডেন্সি চলে আসছে, বাট এটা করলে হবে না, এখনও অনেক দিন ছুটতে হবে। তো জাস্ট ট্রাই করছি কি যেমন ছিলাম তেমনই থাকার। তো এটা ফিনিশ করে তারপরে দেখছি কি করা যায়। এখনো পর্যন্ত ডিসাইড করিনি, কারণ শ্যুটটা করবো না আমি সেটাই ভেবে পাচ্ছি না অ্যাকচুয়ালি। তো দেখছি কি করা যায়। ছাদের ওপরে কাজ ছিল, সেগুলো তো বললাম। তো সেগুলো মিটিয়ে নেমেছি তখন 9:20 বাজে। তারপর স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে, টিফিন গুছিয়ে রেখেছিল, টিফিন নিয়ে এখন যাচ্ছি হচ্ছে অফিসে। আগে একটু ব্লকে যাব, কাজ রয়েছে, ব্লকের থেকে কাজ মেটাবো, মিটিয়ে তারপরে যাবো হচ্ছে এটিটা। তো চলো যাই ব্লকে। আপলোড হলো, বাসন মাজলাম, এই ফোনটা দেবো এখন চার্জে, দিয়ে যাব আমি স্নান করতে। লাঞ্চ কমপ্লিট। এই কাফতানটা ছাদে ছিল, একেবারে তুলে নিয়ে আসলাম। কখন বৃষ্টি হবে কি হবে এখন তো আর বলাও যায়, মানে আমার ঘর থেকে বেরিয়ে ছাদে পৌঁছাতেও ভিজে যাবে। তো মোটামুটি শুকিয়েই গেছে, 90% তো শুকিয়েই গেছে, বাদ বাকি আর যা গরম ঘরের মধ্যেই শুকিয়ে যাবে। এখন আমার না কয়েকটা এডিট করার ছিল, বাট এই ফোনটাতে চার্জ ছিল না। আমি তোমাদেরকে বললাম যে ফোনটা চার্জে দিচ্ছি, সেই চক্করে আমার আর এডিটটাও মানে হলো না করা। দেখি এখন যদি শুয়ে শুয়ে করতে ইচ্ছা হয় তো করব। আলমারিটা আমি আজকেও খুলে রেখেছি। তো যাই হোক, এখন দেখছি এডিট করব না কি করব বুঝতে পারছি না, তবে একটু ঝুড়ি ভাজা খেতে ইচ্ছা করছে, আপাতত তো ওটাই করি। ঝুড়ি ভাজার থেকে মন উঠে গিয়ে এখন আমার ডেয়ারি মিল্কের উপর মন এসছে। আর দেখো ব্লকসগুলো পুরো বোঝা যাচ্ছে কীরকম, ফ্রিজে ছিল তো একদম ঠান্ডা ঠান্ডা, এরকম চৌকো চৌকো ব্লকসগুলো সমস্ত বোঝা যাচ্ছে। বাজে 5টা, আর বেরোলাম এখন সেন্টারের থেকে। তো গাড়ি নেবো, তালা লাগাবো এখনো গেটে, তারপরে বেরোবো। তো চলো দেখি তালাটা লাগিয়ে দিই, তারপরে বেরোচ্ছি। দিদিটা চলে গেছে, আর আমি
গেট দুটো তালা লাগিয়ে নিই, তারপর বেরোবো। তালা ফালা লাগালাম আর গাড়ি নেব, নিয়ে এখন যাব বাড়ি। তো চলো যাওয়া যাক। নিলাম গাড়িটারি নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর অ্যাকচুয়ালি যে রাস্তা দিয়ে আমি আসি, রাস্তা দিয়ে সাইডে মানে প্রচুর ভাজার দোকান। আর বিকেলবেলা এই টাইমটা বেরোলে চারিদিকে শুধু চপ, সিঙ্গাড়া আর ছোটো ছোটো রূপকম, এগুলোর গন্ধ মানে চারিদিকে পুরো মামা গন্ধ চারিদিকে বলতে শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি আবার বললাম। তো চলো এখন বাড়ি যাই। আর আকাশে একটু আছে ভালো মতো, মেঘটা অ্যাকচুয়ালি এই সাইডে রয়েছে, সাইডের দিকে মনে হচ্ছে মেঘটা নেই, এইটুকু জায়গায় আছে। তো চলো যাই। ব্লকের থেকে বেরোলাম, আসতে সময় কাজ ছিল, তো জিনিসটা দিলাম, দেওয়ার পরে এখন চলে যাচ্ছি বাড়ি। তো চলো যাই। 6টা বাজে অ্যান্ড আই থিঙ্ক এই টাইমে তোমরা আমাকে বাড়ি দেখে একটা ভাবছো যে কি ব্যাপার, কি না হলো। ইয়েস, ইটস আ নর্মাল থিং, পড়াতে যাইনি তাই বাড়ি আছি। আমার একটুখানি পার্সোনাল কারণের জন্য পড়াতে যাইনি। যাই হোক, যেতে আজকে ইচ্ছাই করলো না, পারলামও না। তো ভাবলাম একটুখানি ছাদেই যাই। কি করব, সারাদিন ঘরে বসে বসে ফোনই দেখছিলাম। মাথাটা একটুখানি মানে ফ্রেশ এয়ার নিডেড। সো ভাবলাম একটুখানি ওপরে যাই। আর ওপরে এসে দেখলাম যে এত সুন্দর এখানে বগেনভেলিয়া। ও মাই গড, ওয়েট, বগেনভেলিয়ার কথাই বলছিলাম। এইগুলো দেখে আমার অ্যাকচুয়ালি ভালো লাগলো, তো সেটাই বললাম। বাট সি নিউ মেম্বার্স, ও মাই গড, আমি হট করে দেখে আমি পুরো শকড হয়ে গেছি সিরিয়াসলি। এখানে 3টে, এখানে 3টে, ওখানে 3টে, আর এখানে 1টা 2টো বেরো, এখানেও 3টা আই থিঙ্ক, ওই সাইডে একটা ছোট্ট আছে। ও মাই গড, I just love them so much. Wait, এটা হবে না, ওটা থাকছে না। বাট এইটার কোনো আপডেট আই থিঙ্ক নেই। এটা এখনও আই থিঙ্ক একটু বড় হবে। বাকি এটাতে যা সারপ্রাইজ দিল আমার আজকে, তো কি বলবো, আই জাস্ট লাভ ইট। আর এই যে এগুলোও আছে আশেপাশে। আর এইগুলো তো সব শুকিয়ে গেছে, নইলে সকালে এসে দেখেছিলাম পুরো ভর্তি হয়ে ফুটেছিল। আর একটা জিনিস দেখাই, এবছরের ড্রাগন ফুল দেখাইনি তোমাদেরকে যদিও, বাট হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে 5টা, কিন্তু মানে আমি যবে থেকে এসেছি না তবে থেকেই এই অবস্থাতেই দেখেছি। আই থিঙ্ক মানে ফলগুলো বাড়ছে না, কি হচ্ছে বুঝতে পারছি না, বাট হ্যাঁ গ্রো কম আছে। আর আমার পুদিনা দেখো খুব সুন্দর কচিয়েছে, জানি আবার হয়তো নষ্ট হয়ে যাবে। এগুলোরও খুব বাজে অবস্থা। যাই হোক, টুকটাক যা আছে মোটামুটি চলে যাওয়ার মতো। না, হালকা হালকা একদম হাওয়া দিচ্ছে, তো ভাবলাম একটুখানি একটু বসবো। আর হচ্ছে পাস্টটা ডাউনলোড করা আছে, সেটা দেখা হয়নি, তো ভাবছি সেটাও দেখবো। আই থিঙ্ক এই সাইডে হলে বেশি ভালো হতো। নট ব্যাড। থাকছে না কেন ভাই? ইয়া, ওয়েট, বসে নি।
আই থিঙ্ক কালকেই শ্যাম্পু করেছি না, হয়েছে ফাইনালি। ইয়েস, এরমভাবে একটু হেয়ার স্টাইল ফাইল করতে হবে। হয়েছে। হনুমানদের বাড়ির উপরে দুটো ভেবে গেছি বাবা ছিল দেখতে এসছি দা গুবলুটাকে তো দেখি না দুদিন, তাই একটুকুনি ভিডিও কল করলাম, একটু দেখা হলো, কথা হলো। এখন টুকটুক করে যাই রান্নাঘরে, অল্প একটু ভাত করতে হবে, বাকি তরকারি সবই আছে। আর আমার জন্য হয়তো একটা আলু সিদ্ধ দেবো। তো যাই, গিয়ে ভাতটা বসাই, বাসনগুলোও তুলতে হবে, বাবানের টিফিন বক্সটা মাজতে হবে, সেগুলো করে নিই টুকটুক করে। সরি, তারপর আবার দেখা হচ্ছে। অফিস থেকে বাড়ি এসে আর ব্লগ কিছু করা হয়নি। জব গিয়েছিলাম পড়াতে, একটা পড়িয়ে এসে তারপরে একটা পড়ালাম, পড়িয়ে এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাব, গিয়ে স্নান করে চান করে তারপরে বসবো। তো চলো যাওয়া যাক। অলমোস্ট না 10টাই বাজে। তো বাড়ি ঢুকবো, ঢুকে স্নান টান করবো, করে তারপরে বসবো। তো চলো যাই। অ্যান্ড আমার ডিনার করা হয়ে গেছে, গরম গরম আলু সিদ্ধ ভাত একটু খেয়েই নিলাম তাড়াতাড়ি, একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে। এনিওয়ে, একটা জিনিস ভাবলাম বার করা যখন আছে তোমাদেরকে দেখিয়ে দিই, নইলে আবার কখন আলমারিতে তুলে দেবো, আবার দেখানোর জন্য আবার বার করতে হবে, তো এইসব। তো ভাবলাম বার করা যখন আছে তো তোমাদেরকে দেখিয়ে দিই। আগের দিন বলছিলাম না, ওই মানে শিয়ালদায় আসলে কি বলো তো, আমরা মানে এমন টাইমে পৌঁছেছি যে একটা ট্রেন বেরিয়ে গেছে আর একটা ট্রেন আসতে আবার 1 ঘন্টা বাকি। তো সেই টাইমটা ওখানে ওয়েট না করে মানে ওই বাইরে বেরিয়ে একটুখানি ঘুরছিলাম, ফুচকা খেলাম, ডাল বড়া খেলাম। আর বললাম না 100 টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছিল, তো এই ব্যাগটা আমি নিয়েছিলাম সেদিন 100 টাকা দিয়ে। রাউন্ড শেপের একটা স্লিং, এই যে এটা হচ্ছে বেল্টটা। আর এই রাউন্ড শেপের স্লিংগুলো ভীষণ ট্রেন্ডি এখন দেখছি। এটা একটু আই নো বাচ্চাদের মতো চাইল্ডিশ ব্যাপার আছে, বাট তাও চলেই যাবে, এতটাও ইয়ে না, বেবি না। আর আমার সাথে একটু বেবি থিংগুলো বেশিই যায়, তো চলেই যাবে, খুব একটা খারাপ না। তো আর সাইজটা কতটা বড় মানে বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না। আমার এই হাতের তো 2 হাত, মানে ভালোই বড়, অনেক কিছুই এর মধ্যে আমার চলে আসবে। একটা ছোট ওয়াটার বটলও আমার চলে আসবে, যেটা কিনা আমার মানে অল টাইম দরকার হয়। ওই যে এইরকম সাইজের যে ওয়াটার বোতলগুলো হয় ওগুলো তো আমার চলেও আসবে এর মধ্যে। ফোন, হ্যাঙ্কি, মোটামুটি অনেক জিনিসই চলে আসবে। তো ইয়েস, এইটা হচ্ছে সেই 100 টাকার স্লিং ব্যাগ। আর বেশি বকবক করবো না, ভেবেছিলাম একটা সালোয়ার নিয়েছি আমি, মিশো থেকেই নিয়েছি, এত ভালো কোয়ালিটি না সালোয়ারটার, ভেবেছিলাম শেয়ার করে দেবো, বাট আজকে না হলে কালকে তোমাদেরকে ডেফিনেটলি দেখিয়েই দেবো। মানে এত সুন্দর জিনিসটা, আমি কি বলবো, হাতে নিয়ে তো আমি জাস্ট লাইক ওয়াও, এরকম একটা ফিল হচ্ছিল। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.